আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি বানিয়েছি সবার প্রিয়, খুব সহজ আর দারুণ স্বাদের একটি খাবার, ঘরোয়া স্টাইলে ডিম কারি। কম উপকরণে খুব দ্রুত তৈরি করা যায়, কিন্তু স্বাদ হয় একদম রেস্টুরেন্টের মতো। এভাবে করে রান্না করে না খেলে আসলে বুঝতে পারবেন না এই রেসিপিটা আসলে কতটা মজা হয়। আর আমি এই রেসিপিতে অনেকগুলো টিপস শেয়ার করব, টিপসগুলো অবশ্যই খেয়াল করবেন। প্রথমে এখানে আমি 3টি ডিম সিদ্ধ করে নিয়েছি। ডিম সিদ্ধ হয়ে গেলে ঠান্ডা পানিতে রেখে খোসা ছাড়িয়ে নিয়েছি, এতে ডিম সুন্দর থাকে এবং ভাঙে না। রেসিপির সৌন্দর্যের জন্য আমি ডিমগুলোকে 2 টুকরো করে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে আস্তেও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর ডিমগুলোর গায়ে সামান্য লবণ ও হলুদ গুঁড়া মাখিয়ে নিচ্ছি। দেখুন আমি হাত দিয়ে আলতোভাবে লবণ এবং হলুদ মাখিয়ে নিচ্ছি। তারপর আমি চুলায় পেন বসিয়ে পেনে সামান্য তেল দিয়ে তেলগুলো খুব ভালো করে গরম করার পরে তারপর ডিমগুলোকে দিয়ে আমি ভেজে নিচ্ছি। যতক্ষণ না বাইরে হালকা সোনালি রং চলে আসে ততক্ষণ পর্যন্ত আমি এই ডিমটিকে আস্তে আস্তে করে ভেজে নিব। এই ধাপটি করলে ডিমের স্বাদ অনেক বেশি মজাদার হয়। দেখুন ডিমগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি। এরপর একই তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে ধীরে ধীরে ভেজে নিব। পেঁয়াজগুলোকে ঠিক এভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে, সোনালি রং হওয়া পর্যন্ত নেড়েচেড়ে ভাজতে হবে খুব ভালোভাবে। আপনারা এখানে আরেকটা ট্রিক্স ফলো করতে পারেন, সেটা হচ্ছে যে পেঁয়াজ কুচির মধ্যে লবণ দিয়ে দিলে পেঁয়াজ কুচিটা একটু দ্রুতই সেদ্ধ হয়ে যায়। আমি এখানে একটু লবণ দিয়ে দিয়েছি। পরবর্তীতে রান্না শেষে লবণ চেক করে দেখবেন, যদি কম হয় তাহলে লবণ ইউজ করতে পারেন। তারপর আমি এখানে দিয়ে দিব আদা বাটা রসুন বাটা। আদা বাটা রসুন বাটা এখানে 1 চা চামচের চেয়ে একটু কম আছে। দিয়ে এগুলো আবার পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন বাটাগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে আমি কাঁচা গন্ধ দূর করেছি। এরপর আমি এখানে দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সব কিছুই আমি পরিমাণ করে নিয়েছি। নিয়ে এগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়েচেড়ে তারপর আমি এখানে পানি দিয়ে দেব। পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষাবো। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, মশলা যত ভালোভাবে কষাবে এবং কাঁচা গন্ধগুলো চলে যাবে, আপনার রেসিপি ততটাই সুস্বাদু হবে, টেস্টি হবে। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব। ঢাকনা উল্টে আমি মশলাগুলোকে নেড়ে দিব। এভাবে নেড়ে নেড়ে আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত সবগুলো মশলার কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ পর্যন্ত আমি এগুলোকে কষাবো। কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব টমেটো দিয়ে আমি মশলাগুলো সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। মশলার মধ্যে এই টমেটোগুলোকে আমি কিছুক্ষণ কষাবো। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি করা। এই কাঁচামরিচগুলো আমাদের নিজস্ব গাছের, ঝাল আছে এবং খুব সুন্দর একটা গ্রান আছে, সেজন্য আমি এখানে কাঁচামরিচ কম ইউজ করেছি। এই তো দেখুন আমি নেড়েচেড়ে টমেটোগুলোকে কষিয়ে নিচ্ছি মশলার সাথে। আমি এখানে টমেটোগুলোকে আস্ত রাখতে চাচ্ছি, সেজন্য আলতোভাবে নেড়েচেড়ে নিচ্ছি যাতে টমেটোগুলো আস্ত থাকে এবং ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে ঝোল তৈরি করার জন্য পানি দিয়ে দেব। ঝোল তৈরি করার জন্য আমি এখানে পানি দিয়ে দিলাম। এখন আমি নেড়েচেড়ে সবগুলো পানির সাথে একসাথে মিক্স করে নিচ্ছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি এগুলোকে ঢেকে দেব। ঝোলগুলো ফুটে আসলে তারপর আমি এর মাঝে দিয়ে দিব ডিমগুলো।
এই যে ঝোল খুব ভালোভাবে ফুটে আসলে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ডিমগুলোকে। খুব আস্তে আস্তে ডিমগুলোকে এখানে দিতে হবে, যেহেতু আমি ডিমগুলোকে ভাগ করে নিয়েছি সেই জন্য। ধীরে ধীরে ডিমগুলো নেড়ে নিচ্ছি যেন মশলার সাথে ভালোভাবে মিশে যায়। এই পর্যায়ে আঁচ মাঝারি রেখে রান্না করতে হবে, তাহলে ডিমের ভেতরেও ঝোলের স্বাদ ঢুকে যাবে। দেখতেই পাচ্ছেন ঝোল ধীরে ধীরে ঘন হয়ে আসছে আর দারুণ একটা গ্রান বের হচ্ছে। তৈরি হয়ে গেল ডিম কারি রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিবেন। ধন্যবাদ সবাইকে।